সুপার নিউমেরিক পোস্টে নিয়োগ হতে পারে চাকরি বাতিল। একটা দুটো 10টা 100টা 150টা 200টা এরকম চাকরি নয়, প্রচুর প্রচুর চাকরি বাতিল হতে পারে এই সুপার নিউমেরিক পোস্টে নিয়োগ করার কারণে। আমরা দেখেছিলাম বিগত পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন চাকরির ক্ষেত্রে কি করেছিল, সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে তাতে নিয়োগ করেছিল। বিভিন্ন চাকরির ক্ষেত্রে এটা ঘটেছে। কেন ঘটেছিল? কারণ প্রতিটা চাকরির ক্ষেত্রেই আমরা দেখছিলাম একের পর এক কি কেস কেস আর কেস। একদল চাকরি প্রার্থী তারা বারংবার আদালতের দ্বারস্থ হচ্ছিলেন। সে বৈধ চাকরি পাওয়ার উপযুক্ত হওয়া সত্ত্বেও তাকে চাকরিটা দেওয়া হয়নি এই অভিযোগ নিয়ে। অবশেষে আমরা একটা সময় এটাও দেখছিলাম আদালত থেকে নির্দেশ দেওয়া হচ্ছিল তাদেরকে চাকরি দেবার, কিন্তু চাকরি দেবে কি করে? ধরুন শূন্যপদ ছিল 2000, পুরো 2000 পদে তো নিয়োগ হয়ে গেছে। তাহলে যাকে আদালত থেকে নির্দেশ দেওয়া হলো যে এই ব্যক্তিকে চাকরিটা দিতে হবে যেহেতু এর যোগ্য ক্যান্ডিডেট, কিন্তু 2000 পদেই তো নিয়োগ হয়ে গেছে, তাহলে কোথা থেকে দেবে? তাহলে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে হবে, তাছাড়া তো আর নিয়োগ দেওয়া যাবে না। অতিরিক্ত শূন্য পদ তৈরি না করে কিভাবে নিয়োগ দেবে? তো এরকম একটা দুটো হয়নি, কখনো 500, কখনো 200, কখনো 1000-এরও উপরে এরকম প্রচুর প্রচুর কিন্তু শূন্যপদ তৈরি করা হয়েছে বিগত সময়ে এবং নিয়োগও দেয়া হয়েছে। কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ সরকার কি বলছে? না, এই যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা তার অধিকার সরকারের নেই। আমরা এই যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে নিয়োগ দেওয়া হয়েছিল, বিগত সরকার যেটা করেছিল সেটা পুরোপুরি অবৈধভাবে করেছিল, সেটার কোনো বৈধতা নেই, অবৈধভাবেই করা হয়েছিল। তাই আমরা এই পোস্ট বাতিল করছি। অর্থাৎ যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল বিগত সময়ে পশ্চিমবঙ্গ সরকার, অবশ্যই বিগত পশ্চিমবঙ্গ সরকার, সেই পোস্টগুলো কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ সরকার বাতিল করছে। তাহলে কি হতে পারে? যেমন এসএলএসটির ক্ষেত্রে নিয়োগের ব্যাপারটা যদি আমরা বলি, সেখানে আমরা প্রত্যেকেই জানি যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে, কারণ যে 26,000 চাকরি বাতিল করা হয়েছিল আদালতের নির্দেশে, তার থেকে বেশি শূন্যপদ দেওয়া হয়েছে কিছু। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এটাই জানানো হচ্ছে অযোগ্যদের চাকরি বাঁচাতেই এই শূন্যপদ তৈরি করা হয়েছে। তাহলে কি হবে? ওই যে অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরিক শূন্যপদ সেটা বাতিল হয়ে যাচ্ছে, অর্থাৎ শূন্যপদ কমে যাচ্ছে। শুধু তাই নয়, অন্যান্য আরও বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় দেখা যাবে এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে বিগত দিনে নিয়োগ দেয়া হয়েছে, এতে করে কি হবে? সেই সমস্ত নিয়োগের ব্যাপারেও কিন্তু টানাটানি শুরু হয়ে যেতে পারে। বিভিন্ন চাকরির ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা ঘটেছে অতীত সময়ে। তো এরপরে কি হতে পারে? সেই নিয়োগগুলোতে দেখা হতেই পারে যে তাহলে কত সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল, কেন তৈরি করা হয়েছিল। এরকম ঘটনা যে ঘটবে না তার কোনো নিশ্চয়তা কিন্তু নেই। কেন? এই যে বর্তমান নিয়োগ এসএলএসটির, এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি বর্তমান পশ্চিমবঙ্গ সরকার সুপার নিউমেরিক পোস্ট বাতিল করছে এবং পরিষ্কারভাবে দাবি করছে যে সরকারের এমন কোনো
ক্ষমতা নেই, যে ক্ষমতার জোরে সরকার চাইলেই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে পারে। এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা এটা কিন্তু আইনগতভাবে বৈধ নয়, অর্থাৎ বিগত সরকার অবৈধভাবেই এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল। মূলত এর পিছনে কারণটা হলো অবৈধভাবে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি বাঁচানো। তাদের চাকরি বাঁচাতেই এই অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছে। তো এই এসএলএসটি নিয়োগের ক্ষেত্রে যেহেতু এই ব্যাপারটা সামনে আসছে বা পশ্চিমবঙ্গ সরকারের অভিমত, তো আগামী দিনে হয়তো আমরা এটা দেখতেই পারি যে অন্যান্য যে সমস্ত নিয়োগগুলো হয়েছে সেখানেও এই অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল, সেখানে নিয়োগও দেওয়া হয়েছে। তাই সেই সমস্ত নিয়োগের যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল সেগুলোতেও কিন্তু অবশেষে সমস্যা দেখা দিলেও দিতে পারে। আর যদি সমস্যা দেখাই দেয় তাহলে কি হবে? সেই সুপার নিউমেরিক পোস্ট কেন তৈরি করা হয়েছিল তদন্ত করা হবে। অবশেষে দেখা যেতেই পারে সেই সুপার নিউমেরিক পোস্টও বাতিল হয়ে যেতে পারে। আর সুপার নিউমেরিক পোস্ট বাতিল হওয়ার অর্থ এই, সেই পদে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি বাতিল হয়ে যাওয়া। অবশ্যই বিষয়টা ঘটবেই এমন কোনো নিশ্চয়তা যেমন নেই, তেমন এই রকম কোনো নিশ্চয়তাও নেই যে সেই সমস্ত চাকরিগুলো পুরোপুরিভাবে সেফ রয়েছে। কারণ সুপার নিউমেরিক পোস্ট নিয়ে কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের অভিমত এটাই যে সরকারের এমন কোনো ক্ষমতা নেই যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে সেখানে নিয়োগ দিতে পারে। আর বিগত পশ্চিমবঙ্গ সরকার যেটা করেছে সেটা পুরোপুরি অবৈধভাবেই করেছে। আর বর্তমান পশ্চিমবঙ্গ সরকার সেই সুপার নিউমেরিক পোস্টগুলোকে কিন্তু কী করছে? খারিজ করে দিচ্ছে, পরিষ্কার জানাচ্ছে যে এটা অবৈধ। আর স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ চাকরিজীবী মহলে। বর্তমান এসএলএসটিতে শূন্যপদ সুপার নিউমেরিক পোস্ট যেগুলো তৈরি করা হয়েছে খারিজ করে দিলেও সমস্যা নেই অত। অনেকেই হয়তো চাকরি পেতে পারতেন কিন্তু পাবেন না, ঠিক আছে, কিন্তু যেগুলো নিয়োগ হয়ে গেছে সেখানে যদি কাটছাট শুরু হয় তাহলে কি হতে পারে? তাহলে তো লাইফটাই পুরো বরবাদ। জানি না আগে কি হবে, তবে দুশ্চিন্তার ভাঁজ কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে।